ও ভাইপো, বাদামগুলো শুকনো হয়েছে? হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে, দেখে যাও না। এ যাচ্ছি, দাঁড়াও। এ ভাইপো, বাদামগুলো তো পুরো কেলে নিয়েছি বেশ। হ্যাঁ, চোবড়ায় ভর্তি। বাদামটা মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছো? ওরা কি চড় দেবো বল? দাম কত করবে গো? দেখ ভাইপো, তোর বাদামের কন্ডিশন কিন্তু ভালো নয়। সবারই মোটামুটি 27 টাকা করে নিচ্ছি, তুই ভাইপো হও তো 30 টাকা করে দেবো বলে। ঠিক আছে, 4টা চট দিয়ে যাও, কিন্তু আর 1 টাকা দাম বাড়িয়ে দিবে। হ্যাঁ এ বোঝা, গোটা জায়গায় চট দিয়ে দিত। আর দাম আর বাড়ানো যাবে না, বুঝতে পারছো? যা অবস্থা আমরা বাদামের তোর, তুই বলে 30 টাকা করলো, তাহলে আর কোনদিন হবে? দিয়ে দে। ও, কিরে ভাইপো, তুই দিবি নাকি? না না, ওই দামে আমি বাদাম দেবো নি। কি বে, ওকে যে বাদামটা দিলি টাকাটা আদায় করতে পারবি তো? এনে বে মারা। সে বছর বাদাম দিয়েছিলাম, 4 মাস ঘুরেছিল আমাকে, 3টা জুতো ক্ষয়ে গেল। সত্যি নাকি? হ্যাঁ, বিরাট বেদে বাটি। টাকা মারা কিভাবে আদায় করতে হয় আমি সেটা ভালো করেই জানি। টাকা না দিলে তুই আর কি করে ফেলবি? কি করে ফেলবে শুনবি? বল না। যে ঘরে মারা যে সেদিন করে যে চেকনা বউটা বিয়ে করেছে না, ওইটা মারা নিয়ে পালিয়ে আসবো। ভাইপো, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিই আমি এখন বাদাম নিয়ে।